আইদার ইউ আর ভিজিবল অর ইউ পেরিশ। এইটাই তো সাংবাদিকতা। তোমাকে একটা এস্টাবলিশ কোনো জায়গায় ইয়ে করতে হবে, নইলে সমর সেনের মতো মানুষ, সমর সেনের মতো কবি, সমর সেনের মতো বাগ্মী, সমর সেনের মতো পণ্ডিত, তিনি শেষ পুরো জীবনটা এর অর্ধেকের বেশি তো ফ্রন্টিয়ার চালিয়েছেন। কিন্তু সমর সেন বলে ফ্রন্টিয়ার একটা অন্য জাতের কাগজ ছিল। আমি আপনার থেকে জিজ্ঞেস করছি, যেহেতু দীর্ঘদিন আপনারা কাছ থেকে দেখেছেন, যে ধরুন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো আলাদা লোক। হ্যাঁ, এই তফাৎটা কোথায়? বুদ্ধবাবুর ক্ষেত্রে যেমন নির্বাণ প্রাপ্তি হয়েছিল, এর ক্ষেত্রে তেমনি পচন প্রাপ্তি হয়েছে। উনি বিরোধী হিসেবে কিরম ছিলেন? তখন তো আমরা ছোট ছিলাম। বিরোধী হিসেবে ইরেসপন্সিবল ছিলেন, কিন্তু ইরেসপন্সিবল হওয়াটাই বিরোধীদের কাজ ছিল। বামপন্থীরা যখন বিরোধী ছিল তখন কি ছিল? 2 পয়সা ট্রামের ভাড়া বাড়ানোর জন্য কতগুলো ট্রাম পুড়িয়ে দিয়েছিল কলকাতায়। একটা কথা খুব ইন্টারেস্টিংলি সুব্রত মুখার্জি বলতো, এই যখন তখন যেখানে সেখানে 4টে গুন্ডা পাঠিয়ে আজকে এই শোরুম ভেঙে দিল, কালকে অমুক করলো তমুক করলো। আমরা যখন জিজ্ঞেস করতাম যে আপনি এইসব জিনিস করেন কেন, বলছে এটাই তো অপোজিশনের কাজ, আমি এইটাই করব যাতে তোমরা এসে আমাকে হেডলাইনে রাখো, আদারওয়াইজ আই উইল পেরিশ। একটা সিঙ্গেল পার্টি সিস্টেমে অপোজিশনের মূল্যটা কি আছে যদি সে ডিসরাপটিভ হতে না পারে?